ওয়েলকাম টু বিমল ড্রাগন ফার্ম। বেসিক্যালি আমার ভিডিও এই বছর কেবল পাবলিশড হচ্ছে আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে। তো আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আমি আপনাদের আশীর্বাদে 4 বছর এই বাগানের কাজ করছি এবং করতে চলেছি, খুব ভালো হবে। তো বর্তমানে অনেক বাগানের অনেকেই প্রশ্ন যে এই মুহূর্তে কী ট্রিটমেন্ট করা যায়। তো সব থেকে এই ভিডিওটা, আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমাদের যে ট্রিটমেন্ট সেটা হচ্ছে যা ফেব্রুয়ারি মার্চ মাসে আমরা সবাই প্রত্যেকেই বাগানে যে বেসেল ডোজ মানে যে সার দেওয়ার কাজ সেটা আমরা করে ফেলেছি। তো সেটা এখন কাউরই বাকি থাকার কথা নয়। তো এখন এই মুহূর্তে আমাদের ড্রাগনের যেটা সবথেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয় যে গাছগুলোকে বাঁচানো বা রক্ষা করা। অত্যন্ত হিট এই বছরও হবে, গত বছর হয়েছিল। তো সেখানে সানবার্নের একটা প্রচণ্ড প্রভাব পড়বে। সানবার্নটা কী বা কেন হয় সেটা আমরা জানি, তাও সংক্ষেপে আমি বলে দিচ্ছি যে আমাদের সূর্যের তাপ যখন প্রচুর পরিমাণে হিট হয়ে যায় তখন গাছের ডালে, এরকম গাছের ডালে এখানে হলুদ হয়ে যায়, এই অংশটা হলুদ হয়ে যায় হচ্ছে অত্যন্ত হিটে। তখন হলুদ হওয়ার ফলে লিডগুলো গলে গলে পড়ে যায়, নষ্ট হয়ে যায়। এইভাবে প্রত্যেক বাগান, অনেক বাগান নষ্ট হয়ে গেছে গত বছর। তো এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, মানে ইম্পর্টেন্ট একটা টিপ আছে, সেটা হচ্ছে যে এটা থেকে বাঁচতে গেলে পরে গাছকে জল দেওয়া বন্ধ করতে হবে। আপনার গাছের জল মার্চ মাস থেকে বন্ধ করে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত জুন মাসে বর্ষা না আসবে ততক্ষণ পর্যন্ত গাছে কোনোরূপভাবে জল দেওয়া যাবে না। আমরা জানি যে খরার টাইমে গাছে জল লাগে, কিন্তু এই গাছের সম্পূর্ণভাবে উল্টো। জল দিতে হবে কেমন? যদি আপনারা মাসে 2 বার দিয়ে থাকেন তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে একবারও না, 2 মাসে একবার। মালচিং দেওয়া থাকলে পরে খুব ভালো, তাহলে মাটিটা শুষ্ক থাকে, ভিতরে একটু হালকা রস থাকে। আর যদি মালচিং না দেওয়া থাকে তবুও তাদের ক্ষেত্রে মাসে সামান্য একটু, আর মালচিং দেওয়া থাকলে 2 মাসে সামান্য একটু। আমাকে প্রথম কথা হচ্ছে গাছটাকে বাঁচিয়ে রাখতে হবে। তারপর যখন বর্ষা আসবে গাছ জলে মানে জল পাবে এবং গাছ সম্পূর্ণভাবে আবার রূপে ঠিক জায়গায় ফিরে আসবে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো রকম ভারী ডোজের খাওয়ার দেওয়ার দরকার নেই। গাছ খুব টেস্টে আছে, খুব ধকলে আছে, এবং জল অতিরিক্ত দেওয়ার দরকার নেই। এবং গাছে দুটো জিনিস ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে 1 নম্বর চায়না কিলে বা কিংলে, এই ধরনের যে প্রোডাক্টগুলো যেগুলো গাছের উপরে স্প্রে করলে, আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন আমার এই গাছগুলোতে স্প্রে করা আছে, ঠিক আছে? তো গাছকে প্রোটেক্ট করবে, ডিরেক্ট হিট গাছের উপর পড়তে দেয় না, রিফ্লেক্ট করে প্রায় 5 থেকে 7 ডিগ্রি। তো সেক্ষেত্রে আমাদের যদি টেম্পারেচার 40 নিচে থাকে তাহলে গাছে কিন্তু কোনো সমস্যা নেই। যখনই 40-র উপরে যাচ্ছে, বেসিক্যালি 42, 43, 45, 45 পর্যন্ত যাচ্ছে বা তারও উপরে, তো সেক্ষেত্রে ওই 5 ডিগ্রি থেকে 7 ডিগ্রি রিফ্লেক্ট করলে কাজটা নর্মালভাবে ঠিক থাকে। আর গ্রিন মিরাকেল, আপনারা যদি চায়না কেলে প্রোডাক্টটা না ইউজ করতে পারেন বা না পান, গ্রিন মিরাকেল ইউজ করবেন। অন্তত প্রথমবার সপ্তাহে পরপর 1 সপ্তাহ অন্তর 3 বার, তারপর আপনি গাছ বুঝে কন্টিনিউ করবেন। এই 2 মাস গাছকে বাঁচানোর জন্যে জলটাকে বন্ধ করুন। আর এই দুটো প্রোডাক্ট, 1 নম্বর কাজ হচ্ছে চায়না কেলে বা কিংলে, সাদা পাউডারের মতো হয় এই প্রোডাক্টটা, অথবা গ্রিন মিরাকেল, এই দুটো ব্যবহার করবেন আর জল দেবেন না। তাহলে গাছটা রক্ষা পাবে এবং আপনার ফল ফুলে ভরে যাবে জুন মাস থেকে যখন বর্ষা শুরু হবে। থ্যাংক ইউ।
যদি এই ভিডিওটা দেখে আপনাদের উপকারে লাগে তাহলে আমারও ভালো লাগবে। থ্যাংক ইউ।